হচ্ছে আটার ভাত। মানে আটা বলে এটাকে মানে মিট মরছি 1 মগ দিলে 1 কেজি পরিমাণ হয়। গোবর মেডিসিন নাকি ফ্যাট। কথা হচ্ছে গোবরটি কত সুন্দর হয়েছে আপনারা দেখতে পাবেন। 1 মগ দিলে এটা হইতেছে। এই খাদ্যগুলো মূলত কয় মাস ধরে খাওয়াইতেছেন? 3 মাস। তাহলে এই গোবরটা কিনছেন আপনি কত টাকা দিয়ে? 85,000 টাকা দিয়ে। 85,000 টাকা দিয়ে। কয় মাস থেকে পালতেছেন? এই এলাকায় সবাই এই খাদ্যটাই খিলে এরকম মোটা তাজা করতেছে। হ্যাঁ ভাই এটা কি জাতের গরু? এটা যদি এটা আব্রাহামা ক্রস। আব্রাহামা ক্রস। দর্শক অবশ্যই চলে আসলাম আমাদের উত্তর অঞ্চলে। এখন বর্তমান প্রচন্ড শীত, দেখুন একদম কুয়াশা ঢাকা। তবুও আমরা বসে নাই, আমরা চলছি। যাদের খামার রয়েছে, যেহেতু আমার সকল দর্শকদেরকে খামার বিষয়ে তথ্য দিতে হবে, তো আমাদের উত্তর অঞ্চলে নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনা ইউনিয়নের তিস্তাবর্তী একটি অঞ্চল। এখানে আসছি। এই বাড়িতে পিছনে দেখতে পাচ্ছেন, এই বাড়িতে একটি বিশাল ষাঁড় গরু তৈরি করছে, যে খাদ্যগুলো দিয়ে খাওয়ায়ে মোটা তাজা করতেছে। সেই খাদ্যগুলো আজকে আপনাদের দেখাবো। আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন দেখ। 1 কেজি 1 মগ দিলে 1 কেজি হয়। এটা কোন কোম্পানির ফিড খাওয়াচ্ছেন? এটা হচ্ছে এসএই কোম্পানির মিট মগ, তাই না? এসএই কোম্পানির মিট মগ 1 মগ দিলে 1 কেজি পরিমাণ হয়। এটা কয় বেলা দেন? এটা এক বেলাই। তো দর্শক দেখুন, এসিআই মিট মর 1 কেজি করে। আচ্ছা আচ্ছা, মিক্সার খাদ্য 20 টাকা। সেই মিক্সার খাদ্যটা দেখুন দর্শক। এটা কয় কেজি দেন? 1 কেজি। 2 মগ দিলে 1 কেজি হয়। 2 মগ দিলে 1 কেজি হয়। সেই মিক্সার খাদ্য দেখেন। এই মিক্সার খাদ্য দিয়ে কিন্তু মোটা তাজা কথা হচ্ছে গোবরটি কত সুন্দর হয়েছে আপনারা দেখতে পাবেন। দেশি ধানের গুঁড়া, যেটা ভাঙানো হয়েছে, বাজার থেকে কিনা আনা হয় না। কিন্তু যে খাদ্যগুলো খেলেন ওই খাদ্যগুলোই দেখান। আচ্ছা আচ্ছা, এটা তাহলে দেশি ধানের গুঁড়া কয় কেজি? 1 কেজি। এখানে দর্শক গেল ফিট গেল 1 কেজি, মিক্সার খাদ্য গেছে 1 কেজি, দেশি ধানের গুঁড়া আছে 1 কেজি। এখন আর এখানে কি দিবে আমার দেখেন দর্শক, এই যে গোবর মেডিসিন নাকি ফ্যাট। এটা খাওয়ালে কি মোটা তাজা হয় না? আচ্ছা আচ্ছা, এটা কতদিন থেকে খাওয়াইতেছেন? এটা 3 মাস থেকে পরে খাওয়াই। 3 মাস থেকে। পরিমাণ ওটাতে 1 মগ। 1 মগ দিলে এটা হইতেছে 1 মগ দিলে কতটুকু হয়? 100 গ্রাম হয় না? 100 গ্রাম হবে না। আরো দিবেন কি? আরো দিবেন? 50 গ্রাম হবে। আরো দিবেন কি? না দিন। এই দেখুন দর্শক, নামটা দেখুন আপনারা। এটা হচ্ছে বুটা ফ্যাট। বুটা ফ্যাট। এটা হচ্ছে কিভাবে প্রস্তুত করেন খাদ্যটা আমরা দেখতে চাই। এই যে তো দর্শক দেখুন, এই যে এটা হচ্ছে খুদের ভাত। এখন দেওয়া হইলো এটা কি খুদের ভাত? খুদের ভাত। ভাত না ভাতের মতো দেখা যায়। তো সাদা করা ভাত আছে। আচ্ছা, সাদা ভাত মিশাল দিয়ে খুদের ভাত। এটা কয় কেজি দেন? এটাও প্রায় 1 কেজি দেয় আজকে। প্রায় 1 কেজি, কিন্তু আজকে কম আছে। একটু রান্দা হারি নাই তো। এই দেখুন দর্শক, আরেকটি খাদ্য রয়েছে, যে খাদ্যটা খুবই কার্যকরী, গুরুত্বপূর্ণ। এই যে আটার ভাত। এটা হচ্ছে আটার ভাত। মানে আটা বলে এটাকে ভুট্টা। ভুট্টা ফাঁকি করছেন। এটা পরিমাণটা কতটুক? এটাও 1 কেজি। এটাও 1 কেজি পরিমাণ। 1 কেজির বেশি পড়ে। তো রান্না করে খাওয়ালে ভালো হয় না? হ্যাঁ, তাহলে রান্না করে খাওয়াইলে গরুর জন্য খুবই ভালো হবে। 1 কেজি তো অনেকগুলো দেখা যাচ্ছে, রান্না করলে ফুলে আসে না? আচ্ছা, মানে যেরকম গরু ওইরকমই খাদ্য দিতে হবে। এই খাদ্যগুলো মূলত কয় মাস ধরে খাওয়াইতেছেন? 3 মাস। পরিমাণ দেন। পানি 5 কেজি, বেশি হবে 10 কেজি হবে। তারপর ডিশটা ছোট হয়ে গেছে, ডিশটা লাগছিল আর বেশি হওয়ার দিকে। চাবির মধ্যে ঢেলে দে। ও চাবি মধ্যে ঢেলে পরে আরো পানি দিবেন। হ্যাঁ, 10 লিটার পানি। এই যে এই বালতি অঙ্গ মাপা 10 কেজি। 10 কেজি দেন খালি বালতি এটা। আচ্ছা দেন দেখি কিভাবে দেন, আমরা দেখতে চাই। তো দর্শক আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে আসলে যেটা সঠিক সেটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি। এই খাদ্য খাওয়াই কিন্তু গরুগুলো মোটা তাজা করা হয়।
তো অনেকে ভাবতে পারেন যে ভাত খাওয়ায় কেন, আমাদের উত্তর অঞ্চলে এভাবে খুদি ভাতটা খাওয়ানো যায়, বেশি পরিমাণ না, কম পরিমাণ খুদি ভাত খাওয়ালে আসলে গরুটার যে গ্রোথ খাদ্যটা এটা পূরণ হয়, এই খাদ্য দিয়ে গরু মোটা তাজা করা যায়। তো সেই কাঙ্ক্ষিত ষাঁড় গরুটা যে খাদ্য দিয়ে মোটা তাজা করতেছেন। তো এই বাড়িতে আমরা গত বছর আমরা প্রতিবেদন নিয়েছি, একটি ষাঁড় গরু পালন করেছিল, সেই গরুটা পালন করে বেশ লাভবান হয়েছিল এবং তাদের শুধু আশা আকাঙ্ক্ষা, একটা টার্গেট থাকে যে ষাঁড় গরু পালন করার। এনারা শুধু একটি করে ষাঁড় গরু পালন করে এই ঘরে রাখা হয়েছে, যেহেতু অন্ধকার, আলো নাই, প্রচণ্ড শীত, কুয়াশা পড়েছে, সকালবেলা চলে আসছি। তো এই ষাঁড় গরুগুলো এই খাদ্য দিয়ে মোটা তাজা করেন, তাদের আশা আকাঙ্ক্ষা ষাঁড় গরু পালন করবে। বাচ্চাটা দেওয়া কথা বাচ্চা দেওয়া হ্যাঁ ভালো আছে। যে আমি একটা গরু পারলাম না 1,60,000 টাকা বেচলাম, এই জাতের গরু তো পান যায় না, 5 মাস পাইলে কেমনে 1 লাখ। তো যাই কষ্ট করে এই গরু জাত আর মিলাবার পারতাছি না। মন্ডলে কত হয়েছে যে ওই গরু আইনা দিও, তাই হাতি বান্ধা বড় কথা বান্ধি খুব নিছি আমরা যাবো যাবে 2 একের মধ্যে যাবেন, তাহলে আমরাও যাই। যান তাহলে এই গরুটা কিনছেন আপনি কত টাকা দিয়ে? 85,000 টাকা 85,000 টাকা দিয়ে। কয় মাস থেকে পালতেছেন? বেশি প্রায় 1 বছর হয়েছে, তাই না? আচ্ছা আচ্ছা, যখন কিনছিলেন এর বয়স কতটুকু ছিল? মানে বয়স মানে কয় দাঁত হয়েছিল? দাঁত হয় নাই। আচ্ছা আচ্ছা, এখন আপনার বয়স কতটুকু? 2 দাঁত না 4 দাঁত? 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। আচ্ছা আচ্ছা, এটা কবে বিক্রি দিবেন? কবে, কোন টার্গেটে পালন করতেছেন? সবার স্থান উঠবে, ওই সবাই টার্গেট করে পালন করতেছেন, তখন বিক্রি দিবেন। আচ্ছা আচ্ছা, আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি হয়েছে? আর কি কিনবেন? আচ্ছা আচ্ছা, এই কোন জাতের কিনবেন? এগুলা জাতের কিনবেন? এগুলাই কিনবো। দেশি গরু চাইতে কত ভালো। ঠান্ডা বড় সারি আপনারা অনেকে বলেন যে গরু খাবে কিনা, তো দেখেন খাও মাশাআল্লাহ। মানুষ একটা গরু থাকলে তো দেখবেন না ওই আমদারের নিগে এই ফ্ল্যাশটা কি করে, আপ ডাউন করে, আলো নাই যে পর্যাপ্ত পরিমাণ। অনেকে বলেন যে এই খাদ্যটা খাইছি এই খাদ্যতে প্রোটিনের মান, শীতকাল না আটাই দিলে দুটাই হয়, এতদিন হাতে দেন ফ্যাট আছে। এই দেখুন দর্শক, এটা কি জাতের গরুটা? দাঁত কি জাতের জানেন কি এটা? জানে না। আচ্ছা আচ্ছা, ছাগল না, ছাগল হ্যাঁ ছাগল এটা। রতন ভাই কি জাত এটা? এটা হলো নেপালি কি নাকি? নেপালি কি? না, আর যে আব্রাহামা গরু কয় না, আব্রাহামা ক্রস। আব্রাহামা ক্রস। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা কি লক্ষণ থেকে বুঝবো আমরা এটা আব্রাহামা ক্রস? দেখুন লক্ষণটা কি ভাই? হ্যাঁ, গরুটা লম্বায় আছে ন্যূনতম 8 ফিট। এই দেখুন কত লম্বা, 7.5 থেকে 8 ফিট লম্বা আছে গরুটা। হ্যাঁ, উচ্চতা 5 ফিট হবে। দেখুন, মূলত আমাদের এলাকায় যত গরু আছে এই খাদ্য খিলায়, সবাই এই মিক্সার খাদ্যটাই খিলায়। এটা কি মিক্সার খাদ্য গুণাগুণ নাকি? মিক্সার খাদ্য দিয়ে মোটা তাজা হয়েছে? সেই মিক্সার খাদ্যর গুণাগুণ 20 টাকা কেজি, সেই মিক্সার খাদ্যর গুণাগুণ। এই যে দেখুন, আপনি কি জন্য আসছেন এখানে? হ্যাঁ, আসছি এই খামারে আমি মূলত 20 টাকা কেজি মিক্সার খাদ্যটা মানুষকে দেই। তা আমার এলাকায় সবাই এই 20 টাকা কেজি মিক্সার খাদ্যটা নেয়। নেওয়ার পরে আমি গরুটা দেখতে আসছি যে কিরকম হয়েছে।
যে শুধু খাদ্য বিক্রি করলেই তো হবে না, দেখতে হবে যে কেমন হয় গরু, এলাকার লোক নেয়, ভালো কি মন্দ। তা আমি আজকে দেখতে আসলাম এই গরুটা। এই বাড়িতে আপনি কতদিন থেকে খাদ্য দিতেছেন? এই বাড়িতে প্রায় 3 মাস থেকে সম্ভবত খাদ্যটা আনতেছে। 3 মাসের মতো খাদ্য আনতেছে, আইনা এই খাদ্য এই গরুটাকে খাওয়াচ্ছে। হ্যাঁ, 3 মাস থেকে এই খাদ্যটা খাওয়াচ্ছে। ফলাফল ইনশাআল্লাহ ভালোই হচ্ছে হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনারা দেখুন, আপনারা নিজের চোখে দেখুন কেমন হয়েছে। আচ্ছা আচ্ছা, এরকম তো এলাকায় বিভিন্ন বাড়িতে আপনি খাদ্য দিয়ে থাকেন? হ্যাঁ, এই এলাকায় সবাই এই খাদ্যটাই খেলে এরকম মোটা তাজা করতেছে। হ্যাঁ, তা আরো বাড়িতে নিয়ে যাব আপনাদের। তা শুধু আমার খামারে আপনারা ভিডিও করেন, অনেকে বলে যে শুধু এক খামারে ভিডিও করেন এই খাদ্যর উপরে। তা এই কারণে আজকে এই খামারে নিয়ে আসলাম। এটা হলো আমার ভাই, স্বাস্থ্য ভাই, ঠিক আছে, স্বাস্থ্য ভাইয়ের বাড়ির গরু আর কি। তো ভাই এটা কি জাতের গরু? এটা যদি এটা আব্রাহামা ক্রস। আব্রাহামা ক্রস। হ্যাঁ হ্যাঁ, এই গরুগুলো আসলে কিরকম, মানে এইটা ইনকামটা কিরকম দেয়, লাভবান হওয়া যায় কিরকম? হ্যাঁ, লাভবান তো হওয়া যাবে। এখন তো আল্লাহর রহমতে 2 লাখ টাকা কথা বলা লাগবে না। দেখুন, জি, যেহেতু আমরা এই বাড়িতে আসছি, যিনি গরু পালন করেন এই বাড়ির চাচি এবং চাচা, উনি তো বাড়িতে নাই। হ্যাঁ, তো মহিলা মানুষ কথা বলতে পারলো না, না মহিলা মানুষের ফেস পেলাম না। হ্যাঁ, তার যে খাদ্যগুলো, এই খাদ্যগুলো আমরা দেখাইলাম। হ্যাঁ, আপনারা আসলে অন্য কিছু ভাবেন না। মেয়ে মানুষ, পুরুষ মানুষ বাসায় নাই বিধায় মেয়ে মানুষের ফেস নিব না আমরা, ঠিক আছে? আপনারা ভালো বলেন আর খারাপ বলেন, সবার একটা পার্সোনালিটি আছে। আর আমি এই গরুটা মূলত দেখতে আসছি যে আমি যে খাদ্যটা দেই, এই খাদ্যটা কিরকম কাজ করতেছে আর কি, সেই কারণে দেখতে আসলাম আজকে। আপনাদের আরো কিছু জানার থাকলে, আর কি জানার, আমি তো এই গরু সম্পর্কে অত তথ্য দিতে পারবো না। শুধু আমি দেখতে আসছি যে আমার এই মিক্সার খাদ্যটার কিরকম মান। আমরা প্র্যাকটিক্যালি প্রমাণ পাইলাম আসলে 20 টাকার খাদ্য দিয়ে একটি গরুকে সহজেই মোটা তাজা করা সম্ভব। হ্যাঁ, পাশাপাশি কিছু আইটেম আপনাদের যোগ করতে হবে, সেটা আপনাদেরকে দেখাইলাম। গরুটা ছাইরা দিবে, তো গরুটা মানে ছাইরা দিবে বিধে একটু বাড়তি খাবার দিচ্ছে, যেহেতু সবাইভাবে টার্গেট করে গরুটা পালন করা হচ্ছে, এজন্য আপনাদের সাথে থাকবেন। আরো খামারে নিয়ে যাব, এই খাদ্য দিয়েই তারা খামার পরিচালনা করে, তারা অন্য কিছু খিলায় না, কিন্তু এই গরুটা ছাইরা দিবে বিধে অন্য কিছু অ্যাড করছে। খাদ্যটা পেতে চাইলে মানুষ কিভাবে পাবে, এজন্য আপনার মোবাইল নাম্বার দরকার। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার হলো 01740187160। এটা হলো আমার মোবাইল নাম্বার। যদি কেউ নিতে চায়, বেশি পরিমাণে অর্ডার করা যাবে না, 500 কেজির উপরে অর্ডার করা যাবে না, ঠিক আছে? কারণ আমি মাল বেশি দিতে পারবো না। আচ্ছা, আমার এলাকায় সবাইকে দিতে হয় এখন, ওই তবু 500 কেজি অর্ডার করলে হয়তো 2-1 দিন দেরি হবে, সাথে সাথে মালটা দিতে পারবো না, অনেক সিরিয়াল লেগে থাকে। তো আমাকে মেল থেকেই মূলত মালটা কম দেয়, বিধায় আপনারা 500 কেজি বেশি অর্ডার করেন না, আর 100 কেজির নিচেও আবার অর্ডার করেন না।